আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তোমরা অনেক ভালোই আছো। আজ আমি টমেটো দিয়ে অনেক মজার একটা ডাল রান্না করবো। সেইটাই তোমাকে লাগে শেয়ার করবো। এই ডালটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে। চলো দেখা নিয়ে যাক কেমনি এই ডাল দিয়ে রান্না করি। আমি এখানে 1 কাপ পরিমাণ মোটা ডাল নিয়ে নিছি। এটা কিন্তু সিগন ডাল না, এটা কিন্তু মোটা ডাল। সেই দেখো আমি তোমাকে দেখাই দিতেছি। এবার এই ডালগুলোর আমি কষলাই কষলাই খুব ভালো করে ধুয়ে নিমু। খুব ভালো করে ধোয়া হইয়া গেলে এগুলোর এক সাইডে রাখে মরিচ পেঁয়াজ রসুনটা কাটা পর্যন্ত অপেক্ষা করবো। এবার দেখো আমি টমেটো কাটতে নিয়েছি, মরিচ কাটতে নিয়েছি, পেঁয়াজ কাটতে নিয়েছি, শুকনা মরিচ কাটতে নিয়েছি। এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি ডাল ধারে রান্না করবো। চলো একটু ফাস্ট ফুড রয়ে এলেছি, এইটাও তো করে দেখাই দিই। এবার একটু কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে আমি 3টা শুকনা মরিচ কুচি দিয়ে দিলাম। 3টা শুকনা মরিচ আমি এইভাবে ছোটো ছোটো করে ফালা করে লইছি। এগুলোর দিয়ে কিছুক্ষণ পর্যন্ত জাল দিতে হইব, প্রায় 1 মিনিটের মতন। দিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে নাইডা সাইডা ফেলেবার আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন নাকি খুব সুন্দর ফেলেবার আইয়া গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ নিছি। এই পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ডালগুলা। ডালগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ। দিয়ে এবারে খুব ভালোভাবে ভাজে লইতে হইব। ডালগুলো খুব ভালোভাবে লাইডা চাইরে একদম সুন্দর ভাজা ভাজা করে লইতে হইব খালি তেলের মাঝে। খুব দেখবেন কি সুন্দর একটা ফেলা ভাজা আইবো। এই দেখেন কত সুন্দরভাবে ডালগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, ফেলেবারটা কিন্তু খুব ভালো আইতাছে। এরপরে আমি দিয়ে দিই এর মধ্যে টমেটোগুলো দিয়ে এরপরে 1 মিনিটের মতো আবার ভাজিয়ে লমু। এরপরে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, এটাতে বুলতে গেছি। দিয়ে খুব ভালোভাবে লাইরা সাইরা এগুলোকে আবার একটু ভালোভাবে ভাজিয়ে লইলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানিগুলো দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢাকে দিব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখে এই রান্নাটা করতে হইব, নাহলে কিন্তু পানিগুলো সব ভুগাই যাইব, ডালগুলো কিন্তু এরকম কাঁচায় থাকবো। চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে লোতে কুইরা পরে আমি রান্নাটা খুব ভালোভাবে কুইরা লইছি। দেখতে পারতেছো কতক্ষণ পরে আমি একটু আবারও ঢাকনাটা খুললে খুব ভালোভাবে লাইটে সাইডে নিলাম। দেখলাম নিচে লাগিয়ে গেছে নাকি, হা গো এখন ডালটা তো সিদ্ধ হয়নি। এরপর আবারও ঢাকনাতে ঢাকিয়ে দিলাম রান্নাটা পুরোপুরি হওয়া পর্যন্ত। যখন নাকি ডালটা খুব ভালোভাবে রান্না করা হইয়া যাইব, দেখবার কি যে স্বাদ, কি যে ঘেরান। একদম লবণটা একটু চাখিয়ে দেখছি, খুব মজা হয়েছে। এরপর আমি একটু দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে একটু লাইডা সাইডে আবারও 5 মিনিট পর আমি নামাইয়া তোমরা দেখা দিমু কত সুন্দর হয়েছে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নে এখনো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। এমনি ডাল রান্না করে খাইয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করো এবং লাইক করে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।